আপনি কি কখনো এমন কোনো দৃশ্য দেখেছেন যেখানে একটা সিংহ হঠাৎ করে খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে আসে, বা একটা অজগর তার ট্যাঙ্ক থেকে বেরিয়ে সোজা দর্শকদের দিকে এগিয়ে যায়? এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং আসল কিছু মুহূর্ত, যেগুলো যদি ক্যামেরায় ধরা না পড়ত তাহলে হয়তো কেউ বিশ্বাসই করত না। কিছু ক্লিপ এতটাই ভয়ঙ্কর যে দেখে গা শিউরে ওঠে। তাহলে আপনি কি তৈরি এমন 10টি সবচেয়ে ভয়ঙ্কর এবং অবাক করে দেওয়া জু মোমেন্টস দেখার জন্য, যেগুলো সত্যি ঘটেছিল এবং ক্যামেরা সবকিছু রেকর্ড করে রেখেছে? এই তালিকার প্রথমে রয়েছে লায়ন অ্যান্ড লাঞ্চ। এক চিড়িয়াখানায় একটি ছোট্ট ছেলে সিংহের খাঁচার সামনে দাঁড়িয়েছিল। সে সিংহকে দেখে খুশি হচ্ছিল, হাত নাড়ছিল, হাসছিল, যেন এটা খেলাধুলার কোনো অংশ। কিন্তু সে বুঝতেই পারেনি যে সিংহ তাকে বন্ধু নয়, সরাসরি শিকার হিসেবে দেখছিল। সিংহের চোখ ছেলেটির উপর আটকে ছিল। বাইরে থেকে শান্ত দেখালেও তার ভিতরে শিকারের ক্ষুধা জেগে উঠেছিল। ছেলেটি যখন ঘুরে দাঁড়ায় এবং তার পিঠ সিংহের দিকে হয়, তখন হঠাৎ সিংহটি লাফ দেয় এবং সম্পূর্ণ শক্তি দিয়ে কাছে ধাক্কা দেয়। শব্দ এত জোরে হয়েছিল যে আশেপাশের সবাই চমকে গিয়েছিল। ভাগ্য ভালো যে কাজটা মজবুত ছিল, না হলে কি হতো ভাবলেই গা ছমছম করে। ওই এক মুহূর্ত প্রমাণ করে দেয়, বন্য প্রাণীরা শুধু দেখার জন্য, ছোঁয়ার বা হালকাভাবে নেওয়ার জন্য নয়। সবচেয়ে মজার বিষয় হলো, সিংহটি যখন বুঝে যায় যে সে ছেলেটির কাছে পৌঁছাতে পারবে না, তখন সে এমনভাবে ঘুরে যায় যেন কিছুই হয়নি, যেন বলছে, আমি তো শুধু দেখছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি কাজটা না থাকতো তাহলে হয়তো সেই হাসি আর ফিরে আসতো না। পরবর্তী দৃশ্য, ডু ইউ ওয়ানা ডান্স। এক চিড়িয়াখানায় থাকা একটি ধূসর ভালুক এমন কিছু করল যা দেখে সবাই অবাক হয়ে গেল। সাধারণত আমরা নাচতে থাকা ভালুক দেখি সার্কাসে বা টিভিতে, কিন্তু এইবার লোকজন বাস্তবে এক লাইভ শো দেখছিল টিকিট ছাড়াই। ভালুকটি খাঁচা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই তাকিয়ে থাকল। তারপর সে এমন কিছু করল যা কেউ আশা করেনি। সে ধীরে ধীরে মাথা নাড়াতে শুরু করে, তারপর পায়ে পায়ে এক অদ্ভুত ছন্দে নাচতে শুরু করে। তার ভঙ্গিমা এতটাই মসৃণ ছিল যে মনে হচ্ছিল সে সত্যিই নাচছে। বারবার এক ধরনের স্টেপ করছিল, যেন জানে পরবর্তী স্টেপ কি হবে। সবচেয়ে মজার বিষয়, এটা কোনো রেকর্ড করা ভিডিও ছিল না। সামনের কাছে দর্শকদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল, সবকিছু লাইভ চলছিল। এই পুরো মুহূর্ত প্রমাণ করে দেয় যে প্রাণীরা শুধু শক্তিশালী নয়, কখনো কখনো তাদের মিষ্টি আচরণ দিয়ে মনও জয় করে নিতে পারে। এরপর আছে বি কেয়ারফুল দ্য স্পিড। এক পরিবার তাদের ছোট ছেলেকে নিয়ে পেটিং চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। সেখানে প্রাণীদের কাছ থেকে দেখার এবং ছোঁয়ার সুযোগ ছিল। ছেলেটি খুব উত্তেজিত ছিল এবং তার নজর পড়ে এক লামার দিকে, যে কোণায় চুপচাপ দাঁড়িয়েছিল। ছেলেটি সাহস করে তার দিকে এগিয়ে যায় এবং ধীরে ধীরে তাকে ছুঁতে শুরু করে। লামাটি শান্ত ছিল, যেন কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করছে। কিন্তু লামার চোখে কিছু আর পরিকল্পনা চলছিল। ছেলেটি আরও কাছে যেতেই লামাটি হঠাৎ মুখ ঘুরিয়ে তার মুখে থুতু ছুঁড়ে মারে। চারপাশের সবাই প্রথমে চমকে যায়, তারপর হাসি থামাতে পারে না। ছেলেটি হতবাক হয়ে যায়, কিন্তু এটা তার জন্য একটা মজার শিক্ষা হয়ে যায়। প্রতিটা প্রাণী যতই মিষ্টি দেখাক, তাদের মুড কখন কি হবে কেউ বলতে পারে না। পেটিং চিড়িয়াখানায় প্রতিটি পদক্ষেপে কিছু না কিছু চমক থাকতে পারে। পরবর্তী দৃশ্য, বিয়ার স্টেক কন্ট্রোল। সাধারণত চিড়িয়াখানার সবকিছু প্রশাসন নিয়ন্ত্রণ করে, কিন্তু সামনে যদি ভালুক থাকে তাহলে খেলার নিয়মই বদলে যায়। এক ভাইরাল ভিডিওতে দেখা যায় এক চিড়িয়াখানার কর্মীরা কয়েকটি ভালুকের সাথে একটি পুলের ধারে দৌড়াচ্ছেন। প্রথম দেখায় বিষয়টা ভয়ঙ্কর লাগলেও এটা চিড়িয়াখানার দৈনন্দিন রুটিনের অংশ ছিল। কর্মীরা ভালুকদের ফিট রাখার জন্য তাদের সাথে নানা ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন, পানিতে খেলা, খাবার খাওয়ানো, এমনকি একবার তো এক কর্মী নিজে মুখে খাবার দিয়ে ভালুককে খাওয়ানোর চেষ্টা করেন। এটা দেখে কেউ বলবে পাগলামি, কেউ বলবে পেশাদারিত্ব। কারণ এমন কাজ যতটা মজার লাগে, আসলে ততটাই ঝুঁকিপূর্ণ হয়। ভালুক বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি। একটা ছোট্ট ভুলেই বড় ক্ষতি হতে পারে। কিন্তু কর্মীদের আত্মবিশ্বাস এবং সাহস সত্যিই প্রশংসনীয়। শুধু পার্থক্য এতটুকুই, সাহস আর বোকামির মধ্যে সীমারেখা খুবই পাতলা। এরপর আছে গরিলা ফাইট। নেব্রাস্কার হেনরি ডুরলি চিড়িয়াখানায় এমন একটি দৃশ্য দেখা যায় যা সাধারণত ন্যাশনাল জিওগ্রাফিকেই দেখা যায়। এখানে দুটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিলভারব্যাক গরিলা মুখোমুখি হয়ে যায়। ভিডিও শুরু হয় যখন একটি গরিলা হঠাৎ করে কাছের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং রাগে হাত নাড়ে। এরপর সে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের দিকে এগিয়ে যায়, যে বেষ্টনীর আরেক পাশে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ করেই শুরু হয় প্রচণ্ড লড়াই, পাঞ্চ, ধাক্কা, গর্জনে গোটা বেষ্টনী কেঁপে ওঠে। কিছুক্ষণ পরে তারা নিজেই যেন বুঝে যায় এই লড়াই অপ্রয়োজনীয়, এবং দুজনেই চুপচাপ আলাদা হয়ে যায়। কে জিতল তা নিশ্চিত নয়, কিন্তু এটা প্রমাণ হয় যে দুই সিলভারব্যাক মুখোমুখি হলে চিড়িয়াখানাও যেন জঙ্গলে পরিণত হয়। এরপরের দৃশ্য, হোয়াইট টাইগার হান্টস কেয়ারটেকার। মস্কোর এক চিড়িয়াখানায় এক কেয়ারটেকার বাঘের বেষ্টনীর পাশে বসেছিলেন, সম্পূর্ণ নিশ্চিন্তে। তাকে বুঝতেই দেয়নি যে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পিছন থেকে এক সাদা বাঘ নিঃশব্দে তার দিকে এগিয়ে আসছিল, পুরোপুরি শিকারীর মতো। তার পা ফেলাও এত মৃদু ছিল যে কোনো শব্দ পর্যন্ত হয়নি। কিন্তু সেখানে থাকা এক ব্যক্তি, যিনি সবকিছু ভিডিও করছিলেন, বুঝতে পারেন কিছু ভুল হচ্ছে এবং কেয়ারটেকারকে চিৎকার করে সতর্ক করেন।
ঠিক তখনই কেয়ারটেকার সামান্য নড়ে ওঠে এবং বাঘটি বিদ্যুতের মতো লাফিয়ে কাছে ধাক্কা দেয়। কয়েক সেকেন্ডের সেই মুহূর্তেই জীবন চলে যেতে পারত। যদি সেখানে মজবুত কাজ না থাকত তাহলে বেঁচে যাওয়া অসম্ভব ছিল। বাঘ, যে এতক্ষণ ঠান্ডা মাথায় চাল দিচ্ছিল, হতাশ হয়ে পেছনে সরে যায়। এই ঘটনা একটা কথাই শেখায়, বন্যপ্রাণী খাঁচায় থাকলেও তাদের ভেতরের শিকারী মনোভাব কখনো মরে না। অনেক সময় আপনাকে বাঁচিয়ে রাখে শুধুই একটা পাতলা কাচের দেয়াল। শেষে আছে লাইন হাগস ট্যুরিস্ট। ক্রিমিয়ার টাগান সাফারি পার্কে কিছু ট্যুরিস্ট বাসে বসে চুপচাপ সাফারির মজা নিচ্ছিলেন। ড্রাইভার ওলেগ সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তখনই এক বিশাল সাদা সিংহ ধীরে ধীরে বাসের কাছে চলে আসে। কিন্তু অবাক করার বিষয় ছিল, সিংহটি গর্জায় না, কাউকে ভয় দেখায় না, বরং সরাসরি বাসে উঠে পড়ে। সাধারণত এমন পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু এখানে উপস্থিত ট্যুরিস্টরা একদম শান্ত ছিলেন, যেন এটা নরমাল। সিংহটি সোজা এক মহিলার কাছে গিয়ে তার মুখ শুকে দেখে এবং তাকে চাটতে শুরু করে। বাসে জায়গা কম থাকায় ওলেগ এবং ওই মহিলা বাস থেকে নেমে যান। বাকি লোকজন তখনও নড়েননি। সিংহ এরপর আরেকজন ট্যুরিস্টের কাছে গিয়ে তাকেও চাটতে থাকে। ওলেগ বলেন, যদি কেউ ভয় পায় তাহলে বাস থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু কেউই সাহস হারায়নি। এই মুহূর্তটা যতটা মিষ্টি ছিল ততটাই বিপজ্জনক। বন্যপ্রাণী বন্ধুর মতো দেখালেও তারা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। একটা ছোট্ট ভুলেই গল্পের শেষ হতে পারে। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, প্রকৃতি যতটা সুন্দর ততটাই অনির্দেশ্য। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।